মানিকগঞ্জের একটি দেওয়ালকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতি, বিভেদ, ভ্রাতৃত্ব বন্ধন হারাচ্ছে দুটি প্রতিষ্ঠান। আমরা চাই যে এই যে রাজনীতি, এতে শিকার হচ্ছে কারা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? কমলমতি শিক্ষার্থীরা। তাই ঘটনাটা বলি, গত 10ই জুলাই চলতি মাসের মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেরই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়টি এই দেওয়াল তৈরি কাজ শুরু করে। এতে দেওয়াল এখন তুলে ফেলেছে ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়, যার জন্য এই যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তাদের আঙ্গিনাটা খুব ছোট হয়ে যাওয়ায় সেখানে সমাবেশ, খেলাধুলা তারা করতে পারছে না। এতে এই শিশুদের মন খারাপ হচ্ছে, লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোক যাচ্ছে, রাজনীতি করছে। এতে কমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটা বিভাদ, ভ্রাতৃত্ব বন্ধন দীর্ঘদিন নষ্ট হয়ে যাচ্ছে। এই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়টি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। তার অনেক আগে 1904 সালে প্রতিষ্ঠিত হয় এই প্রাথমিক বিদ্যালয়টি। এই কারণে দীর্ঘদিন তারা কিন্তু একই আঙ্গিনা, একই খেলার মাঠ উভয় স্কুলের শিক্ষার্থীরা ব্যবহার করেছে, কিন্তু আজ সেটা পারছে না। কেন পারছে না? পারছে না একটি কারণে, এর মধ্যে তৈরি হয়েছে বিভেদ, আর উভয়ের মধ্যে একটা যে শক্তির লড়াই উভয় প্রতিষ্ঠানের মধ্যে তা চলছে। মাঝখান থেকে ওই এলাকার কিছু লোক দুইটা ভাগে বিভক্ত হচ্ছে। আমরা সাবেক যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই প্রতিষ্ঠানটি মাঝখান দিয়ে দেওয়াল না দিলেও পারত এবং সেটা তুলে ফেলা উচিত। তুলে ফেলে দুইটা প্রতিষ্ঠান শিক্ষার্থীরাই কিভাবে শৃঙ্খলিত হতে পারে সেই দিকে তারা চিন্তা করছে। আমরা কমলমতি শিক্ষার্থীরা বলছে আমরা এই দেওয়াল চাই না, বিভেদ চাই না। এবং কি আমি শফিউদ্দিন মহি, যিনি ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার সাথেও কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে যে তারা কিন্তু এই যে কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল কমিটি, তাদের সাথে কথা বলে তারা এটা করছে। অর্থাৎ এখন এই কর্তৃপক্ষ এই দেওয়াল এক পক্ষ রক্ষার্থে তারা বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছে, ছাত্রছাত্রীদের মানববন্ধন কর্মসূচি পালন করার চেষ্টা করছে। অপর পক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, কমলমতি শিক্ষার্থীরা, তারা চাচ্ছে যে একটু খেলার মাঠ, একটু ভালো জায়গা, তারা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। জানের পরে এখন পর্যন্ত কর্তৃপক্ষ যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় সকলেই দেওয়ালটি তুলে দিয়ে নতুনভাবে চলার কথা বলছেন, কিন্তু হাই স্কুল কর্তৃপক্ষ তা মানছে না। আসলে গায়ের জোরে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা যদি আপনার শক্তি কমে যায়। কিছুদিন আগেই একটি দেশের মধ্যে বড় জোর দুর্ঘটনা ঘটে গেল, প্রাণ গেল কত শিশুর। ভেবেছেন যে সৃষ্টিকর্তা চাইলে সবই করা সম্ভব। তবে আমরা চাবো সৃষ্টিকর্তা অবশ্যই এটাকে সঠিক সমাধান দেবে, উভয় প্রতিষ্ঠানের লোক একটা ভালো সমাধানে আসবে এবং সুন্দরভাবে তারা আবার তাদের দুটি প্রতিষ্ঠান চলমান থাকবে, সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। আমাদের কাছে বিভেদ নয়, ভ্রাতৃত্ব বন্ধনেই এগিয়ে যান সকলেই।